আমাদের ওপর গুলি চালালে আমরা 4 গুণ গুলি চালাবো। দুষ্কৃতী দমনে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। বৃহস্পতিবার গোয়ালপুকুর কাণ্ডে আহত পুলিশ কর্মীদের সঙ্গে নার্সিংহোমে দেখা করেন ডিজি। সেখান থেকে বেরিয়েই ডিজির বার্তা, কোনো দুষ্কৃতী আমাদের ওপর গুলি চালালে আমরা 4 গুণ গুলি চালাবো। আমরা এতে সক্ষম ও প্রশিক্ষিত। এদিন ঘটনাস্থল পরিদর্শনেও যান ডিজি রাজীব কুমার। গোয়ালপুকুরে গুলিবিদ্ধ 2 পুলিশ কর্মী, সরজমিনে তদন্তে রাজীব কুমার। দুষ্কৃতী দমনে কড়া বার্তা ডিজির। রাজেফের আক্রান্ত পুলিশ আসামিদের নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে আহত 2 পুলিশ কর্মী চিকিৎসাধীন হাসপাতালে। বুধবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া এলাকায়। ঘটনার পর থেকে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই রাজ্য পুলিশের একাধিক পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। বৃহস্পতিবার গোয়ালপুকুর কাণ্ডে গুলিবিদ্ধ পুলিশ কর্মীদের সঙ্গে নার্সিংহোমে দেখা করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। নার্সিংহোম থেকে বেরিয়ে দুষ্কৃতী দমনে কড়া বার্তা ডিজির। কোনো দুষ্কৃতী আমাদের ওপর গুলি চালালে আমরা 4 গুণ গুলি চালাবো। আমরা এতে সক্ষম এবং প্রশিক্ষিত। মন্তব্য রাজীব কুমারের। আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে, এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. You will see this. ঘটনা 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্ত সাজ্জাক আলম। তার খোঁজে জোর কদমে চলছে তল্লাশি। কিন্তু কে এই সাজ্জাক আলম? ঘটনার সূত্রপাত 2019 সালে করণদিঘি থানা এলাকার বাসিন্দা সুবেশ দাস নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে উত্তর দিনাজপুর জেলা জুড়ে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। পুলিশের হাতে গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত সাজ্জাক আলম। নির্দিষ্ট সময়ের ভেতরে চার্জশিট জমা দেয় পুলিশ। সাজ্জাককে জেলের ভেতরে রেখে চলছিল আদালতের কাজ। বুধবার তাকে হাজিরার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ইসলামপুর। সেখান থেকে ফেরার পথেই ঘটে বিপত্তি। কিভাবে সাজ্জাকের হাতে পৌঁছলো অস্ত্র? তাকে অস্ত্র সরবরাহ করলো কে? এত বড় প্ল্যান, অথচ পুলিশ কিছুই জানতে পারল না। রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির দাবি, ইসলামপুর আদালতের পুলিশ লকআপে থাকার সময় সাজ্জাকের সঙ্গে কেউ দেখা করতে আসে, আর সেই সময় লুকিয়ে চাদর মুড়িয়ে রিভলভার তার হাত পর্যন্ত পৌঁছয়। একই সুর শোনা গিয়েছে উত্তরবঙ্গের আইজির গলাতেও। পুলিশ ভেন্ডি, কিন্তু আর্মসটা যে পালো, আমার সন্দেহ হচ্ছে কোর্টের যে জিআর ফাইল আছে, জিআরে থাকে, ওখানে কেউ দেখতে গেছে, ওখানে দিয়েছে, মুড়ি টুড়ি দেয়, কাপড় দেয়, ওখানে তার কোনো রোকটোক নাই। এটাও হতে পারে। ইতিমধ্যেই রায়গঞ্জ জেলা পুলিশ অভিযুক্ত সাজ্জাক আলমের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে। একই সঙ্গে সাজ্জাককে সাহায্যকারী সন্দেহ উঠে আসছে গোয়ালপুকুরের বাসিন্দা আব্দুল হোসেনের নাম। তারও খোঁজে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, বুধবার ইসলামপুর আদালত থেকে শুনানি শেষে পুলিশের বাসে করে রায়গঞ্জে ফিরিয়ে আনা হচ্ছিল 2 আসামিকে। গাড়ি পাঞ্জিপাড়ার কাছে পৌঁছতেই বাথরুমের জন্য পুলিশের গাড়ি থেকে নামে আসামিরা। সেই সময় আগ্নেয়াস্ত্র থেকেই সাজ্জাক আলম পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে জখম হন পুলিশ কর্মী নীলকান্ত সরকার এবং কনস্টেবল দেবেন বৈশ্য। খবর পেয়ে দ্রুত গোয়ালপুকুর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় তদন্ত। পুলিশের ওপর হামলাকারী তথা আসামি সাজ্জাক আলম করণদিঘির বাসিন্দা। পলাতক সাজ্জাকের খোঁজে গভীর রাত পর্যন্ত স্নিফার ডগ নিয়ে এলাকায় অভিযান চালায় পুলিশ। তবুও অধরা অভিযুক্ত। ইতিমধ্যেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। बात आएगा ही तो बाइक वाला ये बोल दिया कि बाइक लेकर के आओ। वो पीछे पीछे देख भी रहा है ना। हाँ पतला चादर गिरा है ना। हाँ चादर गिरा। সাজ্জাক আলমের এমন কাণ্ডে হতভাগ গ্রামবাসীরাও। তারাও চাইছেন উপযুক্ত শাস্তি হোক সাজ্জাকের। আমরা তো শাসক দলের অঞ্চল প্রেসিডেন্ট, আপনি কি বলবেন এই ঘটনা নিয়ে? এই ঘটনা নিয়ে দেখেন, ঘটনাটা ঘটেছে হঠাৎ করে, হঠাৎ ঘটনা ঘটেছে। মানুষও সক্রিয় ছিল না, মানুষও বুঝতে পারেনি যে ঘটনাটা কী হলো। এখন গুলি মেরে এএসআইকে একটা গুলি মেরেছে, 2টা মেরেছে কনস্টেবলকে, গুলি মেরে আসামি পালিয়ে গেছে। তো মানুষ তো বুঝতে পারেনি যে ঘটনাটা কী ঘটছে, তার জন্য না তো সেখানেই ধরা যাবে। হ্যাঁ, কোনো বাইক টাইক কোনো গাড়ি টাড়ি মানুষের হাতে থাকলে পরে সঙ্গে সঙ্গে ধরা যেত। সে পালিয়ে গেছে, কিন্তু পুলিশ তো বসে নাই। পুলিশ তো রাত থেকেই মানে সক্রিয়, খুঁজে ওকে বের করবেই, ধরবেই।
আচ্ছা, কি হয়েছিল কালকে, কখন হয়েছিল ঘটনাটা? কালকে 4:39 একটা ফায়ারিং হয়। তো আমরা তো এখানেই ছিলাম 4-5 জন। তো আমরা দেখলাম যে ফায়ার কিসের হচ্ছে, দেখলাম যে 2টা কনস্টেবল, একটা এসআই, একটা কনস্টেবল। পরে জানতে পারলাম যে একটা এসআই আর একটা কনস্টেবল, দুজনকে 3 রাউন্ড ফায়ার লাগছে, মানে এসআইকে 2 রাউন্ড আর কনস্টেবলকে 1 রাউন্ড। সে পরে জানা গেল যে ইসলামপুর থেকে একটা আসামি নিয়ে যাচ্ছিল রায়গঞ্জের উদ্দেশ্যে। তার মধ্যে পেশাব করার নামে ও দাঁড় করতে বলে, পেশাব করার জন্য নামায়। এর মধ্যে ও এসআইকে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবলকে 1 রাউন্ড গুলি করে। সে আমরা যখন আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কী হচ্ছে, তারপর রোডে যখন দেখি যে দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। তারপরে আমরা তাড়াতাড়ি যেতে পারলাম না, কারণ যে ফায়ার হচ্ছে। তারপরে ফায়ারটা বন্ধ হওয়ার পর আমরা সব ছুটে গেলাম, যে এসআইকে উঠায়, দুজনকে উঠায়। একটা অ্যাম্বুলেন্স আসলো ওই সময় রায়গঞ্জের উদ্দেশ্যে। তো ওই অ্যাম্বুলেন্সকে আবার দাঁড় করে আমরা ওই অ্যাম্বুলেন্সে দিয়ে আমরা ইসলামপুর হসপিটাল পাঠাই। গোয়ালপুকুর কাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। ইসলামপুর আদালত থেকে নিয়ে আসার পথে গোয়ালপুকুরে পুলিশ কর্মীকে লক্ষ্য করে আসামি গুলি চালে, এই বিষয়ে আপনি কি বলবেন? রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে দাঁড়িয়ে সব জায়গায় এই জিনিসটা যে কোনো জায়গায় ঘটতে পারে, কারণ পুলিশ আর তৃণমূল আর অপরাধীর মধ্যে তফাৎ নেই। এটা যোগসাজশ করে হলো না আলাদা করে হলো সেটাও তদন্ত সাপেক্ষ। কারণ এত সাহস হয় কি করে যে পুলিশ অপরাধীকে নিয়ে যাচ্ছে আর তাকে গুলি করে ছিনতাই করা হচ্ছে? তাহলে এই খবরাখবর সবটা জানে, কে নিয়ে যাচ্ছে, কবে নিয়ে যাচ্ছে, কোথা থেকে নিয়ে যাচ্ছে। এই সাহসটা মমতা ব্যানার্জি গুন্ডা কন্ট্রোল করেন, তো গুন্ডাদের এই সাহস দিয়েছেন যে তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ খুন হলেও কোনো অসুবিধা নেই, গুন্ডা যাতে বেঁচে থাকে। আর 3 হচ্ছে তৃণমূলকে যখন খুন করছে, তৃণমূল পুলিশকেও খুন করতে পারে। খুঁজে দেখো এই অপরাধীদের তৃণমূলের যোগ কি আছে। এটা খুবই দুঃখজনক বিষয়। আজকে পুলিশের চোখের সামনে দিয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে আজকে গুলি চালাচ্ছে সেই আসামি, আর সেই পালিয়ে যাচ্ছে। মানে কি এখানে নাটক চলছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য চলছে, আর মানুষজন, জনগণ আমরা নাটক দেখছি। যারা পুলিশ প্রশাসন, ডিজি থেকে আইজি থেকে যারা আইসি এবং ওসি যারা রয়েছিলেন, যে গোয়ালপুকুরে যিনি আছেন, দায়িত্বে যিনি আছেন, যেখানে তাকে পাকড়াও করা হয়েছিল, সেখানে যেখানে আসামিকে রাখা হয় সেখানে তার প্যান্ট থেকে শুরু করে সবই চেক করে তাকে ভিতরে ঢুকানো হয়। কোনো কম্বল, তার কাপড় কিছু থাকে না, তাকে দেওয়া হয়। আর সেই সরকারি কম্বল নিয়ে সেই ভিতরে ছিল, কি করে তার কাছে গুলি গিয়ে সেই পুলিশকে গুলি চালালো, এটা দায় হচ্ছে মমতা ব্যানার্জি, তার পুলিশ প্রশাসন। কি করে পালিয়ে যাবে? শুধু এটা মানুষকে বুঝাচ্ছে যে পুলিশের উপরে গুলি চালিয়ে হামলা চালিয়েছে। শুধু তা নয়, এদেরকে যারা আজকে আসামিদেরকে বাঁচানোর জন্য তারা সুযোগ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনেও যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পরিদর্শন শেষে পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে গোলাম রাব্বানির সঙ্গে আলোচনা সারেন তিনি। পলাতক সাজ্জাককে ধরতে কোনো ফাঁক রাখতে চাইছে না পুলিশ। তার বাড়ি এবং এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি পুলিশের কড়া নজর রয়েছে বাংলাদেশ সীমান্তেও। ইসলামপুর থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।